আজ যেন মানুষের ঢল নেমেছে মনু মিয়ার বাড়িতে। আশপাশের 10 গ্রাম তো বটেই, এমনকি দূর দূরান্ত থেকেও মানুষজন ছুটে এসেছেন অতি সাধারণ এই ব্যক্তির জানাজার নামাজে। জীবনভর বিনা পারিশ্রমিকে 3000-এরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। সবার ভালোবাসায় সিক্ত হয়ে আজ তিনি নিজেই শায়িত হলেন কবরে। উনি কখনোই কবর খুঁড়ে কারো কাছ থেকে টাকা নেন নাই বা হাদিয়া নেন নাই। ইভেন ওই মৃত ব্যক্তির বাড়িতে উনি খাওয়া দাওয়াও কখনো করেন না। তার মাঝে যে চাওয়া ছিল এটাই যে উনি যেন সুস্থতার সাথেই আসলে আল্লাহটাকে ফিরতে পারেন। তো আমার মনে হয় আল্লাহ ওনাকে কবুল করে নিচ্ছেন। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি আলগাপাড়া গ্রামের সত্তর্ধ মনু মিয়া, যার কাজই ছিল বিনা পারিশ্রমিকে মানুষের কবর খোঁড়া। 73 বছরের জীবনে মোট 3057 জনের কবর খোঁড়েন তিনি। স্বজনেরা জানান, কবর খোঁড়ার কাজে ব্যস্ত থেকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারেননি নিঃসন্তান মনু মিয়া। ফলে শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস ও ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ। শারীরিক অবস্থার অবনতি হলে গত 14 মে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর 28 জুন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমার ভাইয়ের ছেলে মেয়ে নাই, আমরা দুইটা ভাই। আমি বড় হ্যাঁ ছুটু। ছেলে কোন জীবনে আমি কামের কথা বলছি না, কাম করছে না। এসের কাম আমি করে দিছি, সব কাম আমি করে দিছি। একটি না একটা কামের ফরমাইশও দিছি না আমার ভাইয়ে। আমার এমন আদরের ভাই আছিল। বয়সের ভারে নিজে নুয়ে পড়লেও অসুস্থ স্বামীর সেবা যত্নে কোনো কমতি রাখেননি মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম। অন্তিম মুহূর্তে স্বামীকে বাঁচাতে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছিলেন তিনি। স্বামীকে হারিয়ে যেন দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধা রহিমা বেগম। একটু হানি খাইবা, তোমার মনে চাইলে দেও, না চাইলে হানি খাওয়াইছি, আমি হেসা করে আইছি। আমার ডাকতেছে, আমার নিজ নাম হচ্ছে রহিমা, আমি তো আমার রোগীটা আমার বুকটা জ্বলতেছে। আমি রে আর যেন মনে আইছে, নাহলে বুক জ্বলতেছে রে। এই কান্দে একটা না লইছে, বুকটা মারা দিছি, আমার হাতটা নিচে, আমার বুকটা জ্বলে খাইছে। আমার রকমের দাবি রাখতো না, এলাকায় মনু মিয়া পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর হিসেবে। স্থানীয়রা জানান, জীবনের পুরোটা সময়ই তিনি উৎসর্গ করেছিলেন মানুষকে শেষবারের মতো বিদায় জানাতে। নিঃস্বার্থ মানুষটি বিনা পারিশ্রমিকেই মানুষের দাফন কাফনের কাজ করতেন বলেও জানান তারা। মনু মিয়া তো অনেক 3000-এর মতন গুড় করছে, সে এখন মারা গেছে। সের গুড়টা এখন আমরা সবাই মিলিতভাবে আমরা তার গুড়টা যতটুকু সুন্দর করবার ততটুকু আমরা আইডিয়া করতেছি। আজকে তো আমরা গুড় করতেছি, কেমন খারাপ লাগতেছে। আমরা এটা